أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আজকে আমাদের রাজশাহী বোর্ড 2022 আজকে কোনটা রাজশাহী বোর্ড 2022 তৃতীয় অধ্যায় বীজগণিত রাশির আচ্ছা রাজশাহী বোর্ড 2022 এর প্রশ্নটা আমার উদ্দীপকে কি দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে l plus n whole square is equal to ঘনমূল 125 এর উপরে ঘনমূল এটা উদ্দীপক তারপরে আছে l minus m whole square is equal to 64 এর উপরে ঘনমূল তারপরে দেওয়া আছে k square plus 1 by k square is equal to 85/4 যেখানে k greater than 0 k এর মান কিন্তু 0 থেকে বড় এটা আমার উদ্দীপক দেওয়া আছে l plus m whole square is equal to গাছুজে ঘনমূল l minus m whole square is equal to 64 এর উপরে ঘনমূল রাশিয়ার 2022 আর k square plus 1 by k square is equal to 85/4 যেখানে k এর মান কি অবশ্যই 0 থেকে বড় প্রথমে আমরা বলছি একটা উৎপাদক বিশ্লেষণ দিছি একটা উৎপাদক বিশ্লেষণ দিছি তো উৎপাদক বিশ্লেষণের প্রশ্নটা একবার দেখেন বলছি উৎপাদক বিশ্লেষণ করো কত বলছে রাশিয়ার 22 উত্তর বিশ্লেষণ করো প্রশ্নটা কি 9c স্কয়ার প্লাস 1 বাই 9c স্কয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 বাই c এটা আমার দেওয়া আছে এটাকে আমার উত্তর বিশ্লেষণ করতে হবে তো সবার প্রথমে আবারও যদি আমরা দেখি যথারীতি আমাদের এখানে বর্গ সাবার বর্গ সারা আছে বর্গ সাবার বর্গ সারা আছে আবার ধ্রুবপদ আছে আবার কি আছে ধ্রুবপদ আছে তো আমরা যদি এখানে যদি একটু ক্লিয়ারলি দেখি এটা আমাদের জন্য খুব সহজ স্কয়ার প্লাস বি স্কয়ার আবার আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে যখন কোনো একটা রাশিকে পাবো ওই রাশির যদি আমরা গুণাত্মক রাশি পাই আবার কি ভাই গুণাত্মক রাশি পাই বা কোনো পদ পাইলাম ওই পদের আবার গুণাত্মক পদ পাইলাম তবে সেই ক্ষেত্রে মানে গুণাত্মক বিপরীত পদ কোন পদ গুণাত্মক বিপরীত পদ তাহলে এদের গুণফলের ভিতরে আবার এটা 66 এর কানে আসবে তাহলে বুঝা গেছে সেখান থেকে আবার আমরা কুড়ি বিলে আবার কি ভাই 2 পাই কি ভাই 2 পাই কারণ 2 এর ভিতর ঠিক না এখন এখানেও ঠিক সেমটা দেখা যাচ্ছে 9c স্কয়ার যেটাকে আমরা 3c হোল স্কয়ার বলতে পারি প্লাস 1 বাই এভাবে না বলি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab 3c 1 বাই 3c হোল স্কয়ার বললে এখানে 1 বাই 3c লেখা যায় না কথা বুঝা গেছে মাথা ঘুরার এখানে দেখেন 9c স্কয়ার minus 2 plus 1 by 9c স্কয়ার এটা লিখলাম প্লাস 9c minus 1 by c 9c স্কয়ার কে 3c হোল স্কয়ার মাইনাস এখানে 1 by 9c স্কয়ার কে 1 by 3c হোল স্কয়ার তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে মাইনাস 2 ab কথা বোঝা গেছে এর বোঝা গেছে না এর বোঝা গেছে আলিফা বুঝছো না দিয়ে বুঝছো না লামিয়া বুঝছো না আর 9 এর 3 স্কয়ার লিখতে পারি 3 এর c স্কয়ার লিখতে পারি কথা বোঝা গেছে তাইলে আমরা এখান থেকে এটা এটা রাখতে হবে পুরো আগে মত না আর মত তো আর প্লাস এখানে কত আছে 9c 1/c এটা আমরা কিছু করি না তাহলে এখান থেকে কি আসছে আমরা a স্কয়ার - 2ab + b স্কয়ার তাহলে 3c - 1/3c হোল স্কয়ার এটা আসছে এটা 3c - 1/3c 3c - 1/3c এখন আরেকটা কথা 9c - 1/c এই অঙ্কটা আমার তো বাইরে থেকে উৎপাদক বিশ্লেষণ কি বাইরে থেকে উৎপাদক বিশ্লেষণের মাঝখানে তো প্লাস মাইনাস সম্ভব না আমার দুইটা ব্র্যাকেট থাকবে দুইটা ব্র্যাকেটের মাঝখানে গুণ সম্পর্ক থাকবে অথবা যদি দুইটা ব্র্যাকেট না একটা ব্র্যাকেটে হয় তাহলে আর এটা গুণে থাকতে হবে কিন্তু আই দেখেন আই এর কোনো ব্র্যাকেটের একটা ব্যাপার তো গুণে নাই মনে আছে আজকে গুণে না নিশ্চয় প্লাস বা মাইনাস একটা দূরেতেই কথা বোঝা গেছে গুণে একটাও বই দেখি তার মানে এখনো দেখা যাচ্ছে যে ওরা যেহেতু দুইটা আলাদা পদ এদের সাথে এদের একবার সম্ভব না তাহলে ওদের ভিতরে এদের মতো কাজ করবে এদের কি গুণ সম্পর্ক আনতে হবে কথা বোঝা যাচ্ছে তো এখন ওদের ভিতরে আছে 3c - 1/3c আমি দেখব যে এদের ভিতরে 3c - 1/3c বানানো যায় কিনা কথা বোঝা যাচ্ছে এদের ভিতরে 3c - 1/3c বানানো যায় কিনা কথা বোঝা যাচ্ছে কিনা তাহলে আমার এখানে
3c minus 1 by 3c আমি যদি এখানে আছে প্লাস এখান থেকে আমি যদি 3c কমন নিই কি নিই কমন মানে কি করা ভাগ দেওয়া কমন মানে কি করা ভাগ দেওয়া আমি 3c কমন নিচ্ছি তুই বলছিস এখানে তো 3c নেই এখানে 3c নেই কেন কমন নেই আর কই না কমন লই আর কই নাই কমন লই আমি যদি কমন নিই তাহলে আমাকে ভাগ দিতে হবে তাহলে আসেন ভাগ দিই কমন মানে তো ভাগ দেওয়া তাহলে আসেন 9c কে আমি 3c দ্বারা ভাগ দিলাম আমার 1/c যেটা আছে এটাকে আমি কি করলাম 3c দ্বারা ভাগ দিলাম কথা বোঝা যাচ্ছে তো তাইলে আমার এখন অঙ্কটা কি রকম দাঁড়াচ্ছে 3c - 1/3c প্লাস 3c 3 দিয়ে কাটলে 3 cc কাটলে বাদ তার মানে সরি 3c কমন নেব না আমি একদম 3 কমন নেব কি কমন নেব 3 কমন নেব 3 কমন নেব কারণ 3c কমন নিলে কিন্তু এখানে c স্কয়ার তাহলে আবার কাটা যাবে তো না তো 3c - 1/3c দরকার আজ যদি বলি তো 3 কমন লই 3 কমন নেওয়া মানে 9c কে আমি 3 দ্বারা ভাগ দেওয়া আর 1/c কে আমি 3 দ্বারা ভাগ দেওয়া 3 দ্বারা ভাগ করাটা কিন্তু এইভাবে যায় ধর এটা হলো 1/a এটা তুই যদি b দ্বারা ভাগ দাও এটা লিমিট দ্বারা হবে 1/a এই এর মধ্যে এলো কি মনে যাবে কথা বোঝা গেছে আমি তো যদি ভাই আমরা কথা বুঝি না না কি বুঝা এটা হলো 1/a ইয়ার আমি b দ্বারা ভাগ করি তো b নিচে মনে আবার এক আছে না তাহলে 1/a উল্টে দিলে 1/কত b তাহলে 1/a b অন নেই মূলত কোন কিছুর ভাগ দিলে ভগ্নাংশের হর দিয়ে দেয় এলো গিয়ে ভুলে যায় কথা বোঝা গেছে তাই ঠিক তদ্রুপ আজ c রে আমি যদি 3 দ্বারা ভাগ করি 3 এর c লগে গুণে দেব কথা কি বোঝা গেছে তাইলে এবার আমি 3 3 কে কত 9 তাহলে 3 কমন নিলে এটা তো হাইয়ে 3c - 1/3c আইয়ের নেই আইয়ের নেই 3 কমন নিলে আইয়ের নেই এটা আলিবা বুঝা নেই না দিয়া বুঝা নেই লামিয়া বুঝা নেই রাফা বুঝা নেই ইসরাত খাদিজা এখানে 3c - 1/3c হোল স্কয়ার না কোরআন এই ইয়ান তো এটা হোল স্কয়ার এটা ভুলে গেছি সরি বুঝা গেছে তো এবার 3c - 1/3c এন্ডো আছে 3c - 1/3c এন্ডো আছে তাহলে 3c - 1/3c কমন না লিখতো লাগবে তো তাই ব্যাপারটা আমরা কি রকম দাঁড়াইলো আমরা ধরে লাগবে a স্কয়ার প্লাস 3a যেখানে a মানে 3c - 1/3c কথা বোঝা গেছে তো আমি যদি কিন্তু যদি আমি a কমন লই তাহলে এর ভাগে লিখব a প্লাস 3 না a প্লাস 3 তো ঠিক তো দ্রুপ আমি যখন কমন লই 3c - 1/3c এটা কমন নিচ্ছি কমন নিলে এখানে বর্গ আছে তাহলে একটা চলে গেছে বাকি দেখব কয়টা 3c - 1/3c একটা বর্গটা নাই বর্গটা কমন চলে আসে প্লাস এখানে প্লাস দিলাম প্লাস এখানে আছে 3c - 1/3c তো কমন লইলে কি চলে গেছে এন্ডে কমন লইলে এন্ডে চলে গেছে না চলে গেলে তো এন্ডে তো আর এই বইতো না কি লগে কত আছে 3 তাহলে 3 এটা বসিয়ে দেব কথা বোঝা গেছে কিনা আমার a স্কয়ার প্লাস 3a এই কত 3c - 1/3c তাহলে a স্কয়ার প্লাস 3a হলে এই কমন নিলে a প্লাস 3 না তাহলে এই যে 3c - 1/3c হোল স্কয়ার প্লাস 3c - 1/3c এটাকে a স্কয়ার প্লাস 3a তাহলে a কমন নিলাম তাহলে কমন নিলে এখানে দেখব শুধু কত a তাহলে 3c - 1/3c লিখব 3c - 1/3c a প্লাস 3 বুঝা গেছে পারা যাবে ইনশাআল্লাহ তাহলে আবার দেখতো আমার দুইটা গুণ সম্পর্ক আসছে রে আসছে পারা যাবে ইনশাআল্লাহ এটা হলো আমাদের ক নাম্বার অঙ্ক উৎপাদক বিশ্লেষণ এটা হলো ক উৎপাদকের বিশ্লেষণ এবার আসে আমাদের ক্ষয় ক নাম্বার কি বলছে দেখ ক নাম্বার আমাকে বলতেছে প্রমাণ করো যে 4l³ m প্লাস lm³ এর মান 9/2 4l³ m ক নাম্বার আমাকে বলতেছে যে প্রমাণ করো যে তার মানে লেফট সাইড সমান হচ্ছে এখানে বলছে 4l³ m প্লাস lm³ 9/2 এটা প্রমাণ করতে হবে প্রত্যেকে তার মানে দেখা যাচ্ছে যে উৎপাদকের এই সাইড থেকে lm আসছে যে এই সাইড থেকে এটা প্রমাণ করতে হবে কথা বোঝা গেছে তাহলে আসেন তাহলে এখন লেফট সাইডে আমার এটা আছে 4l³ m প্লাস lm³ সাউন্ড আসতেছে মানে সাউন্ড আসবে তাহলে আমার 4 এটা 4 এর জায়গায় থাক এখানে যে l³ m এখানে l³ এখানে l তাহলে l কমন যায় না এখানে m এখানে m³ তাহলে m কমন যায় না তাহলে কমন কি হবে এখানে দেখো কত l² প্লাস কত m² না এটা না তো আমরা যদি দেখি 4lm তাহলে কি 4 এর উনিশিদ্ধান্ত মান নির্ণয় অঙ্ক তো তো 4 এর উনিশিদ্ধান্ত কি ছিল a প্লাস b হোল স্কয়ার তার মানে l প্লাস m হোল স্কয়ার
তারপর হলো a মাইনাস m হোল স্কয়ার a প্লাস হোল স্কয়ার থেকে মাইনাস হোল স্কয়ার ভাগ ও আচ্ছা সরি পুরো বি আছে না তাহলে শুধু বিয়োগ তাহলে শুধু কি বিয়োগ a প্লাস হোল স্কয়ার থেকে মাইনাস হোল স্কয়ার বিয়োগ করলে 4am আর যোগ করে দুই দ্বারা ভাগ করলে স্কয়ার প্লাস b স্কয়ার এখন এটা তো একটাই 4m এর সিদ্ধান্ত তো একটাই কয়টা আছে নাই এই কারণে ওইটা বসাইলাম যে প্লাস হোল স্কয়ার থেকে মাইনাস হোল স্কয়ার বিয়োগ করলে 4ab কিন্তু স্কয়ার প্লাস b স্কয়ার শুধু তিনটা a প্লাস হোল স্কয়ার মাইনাস 2b মাইনাস হোল স্কয়ার প্লাস 2b আর s প্লাস হোল স্কয়ার থেকে মাইনাস হোল স্কয়ার যোগ করে দুই দ্বারা ভাগ তিনটা না তো আমার এখানে দেখি তো দেখা যাচ্ছে প্লাস b আছে মাইনাস b আছে বর্গটা তাহলে আমি যাব অনুসিদ্ধান্ত 3 নম্বরে কত নম্বরে 3 নম্বর যেটা বলা আছে প্লাস হোল স্কয়ার সাথে মাইনাস হোল স্কয়ার যোগ করে দুই দ্বারা ভাগ করলে কি পাবো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পাবো তাহলে আসলে আমরা ওটাতে যাচ্ছি এছাড়া আমরা বোঝাইছে যে a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস হোল স্কয়ার যোগ করে দুই দ্বারা ভাগ করলে কেবল আমাদের এই মানটা পাওয়া যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার কথা বোঝা যাচ্ছে তখন যখন এই দুইটার মানে আমার দেওয়া আছে তো এই দুইটার মান যদি এখানে কাজ করে তাহলে এখানে কাজ করতে দুইটার মান কাজ করবে কিনা তার মানে আমার এখন অঙ্কটা দাঁড়াইলো l প্লাস m হোল স্কয়ার মান আছে ঘনমূল 125 তো তাহলে 125 এর ঘনমূল মূলত কত 125 মানে 5 কিউব আর এখানে 3 তাহলে ঘনমূল ঘন কাটাকাটি গেলে आंसर কত 5 এখানে 64 মানে মূলত কত 4 কিউব না আর এখানে হচ্ছে ঘনমূল তো তাহলে কিউবে কিউবে কাটাকাটি आंसर কত আসবে 4 না তাহলে এখানে 5 এখানে কত 6 তো তাহলে এখানে দেখানো যায় না দেওয়া আছে যে l প্লাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিউব 125 তাহলে 5 কিউব কিউব মানে কত 5 দেখা যায় না তারপরে l মাইনাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ঘনমূল 64 তাহলে 4 কিউব আর n কিউব তাহলে কিউবে কিউবে যাইবে आंसर 4 আসে না তাহলে এখান থেকে পাইলাম হাজার তুল সাইড গেলে আর এখানে পাইলাম হাজার লগে সাইড যোগ দুই দ্বারা ভাগ বুঝা গেছে এটার মান হাজ এটার মান সাইড তাহলে হাজার তুল সাইড গেলে 1 আর এখানে হচ্ছে 9/2 आंसर হলো 9/2 অঙ্ক ঠিক আছে অঙ্ক কি বুঝা গেছে এটা কোন অঙ্ক ছিল এই অঙ্কটা আমাদের কিছুদিন আগে আমরা দেখছিলাম অঙ্ক দেখছিলাম 22 সাল অপুরন্ত ভান্ডার ইসরায়েল বড় বড় কোশ্চেন আর পেজ 22 সালে কারণ 22 সালে ওই যে প্রশ্ন কম आंसर করা লাগছে এই কারণে কয়েকটা দুইটা তিনটা প্রশ্ন একদম ইজি আরগুলো কঠিন করছে পার যাবেন চলে এটা ইনশাআল্লাহ তাহলে আসেন এটা খ নাম্বার আছে কত নাম্বার আছে খ এবার হলো খ নাম্বার উদ্দীপক মুশকিল কারণ আমাদের ওই কে এর কাজ করতে হবে জানো উদ্দীপক এটা গ নাম্বারের ওই দিন আমাদের না ওই দিন ছিল বর্গ দিয়ে কম ছিল সে যাই আমার এখানে বলতেছে গ নাম্বারে যে 8 into k cube minus 1 by k cube এর মান root of 89 into root over of 77 এটা বলছে এটা দেখাইতে বলছে কি k cube minus 1 by k cube দেখাইতে বলছে কি দেখাইতে বলছে 8 into k cube minus 1 by k cube এর মান root over 77 এটা দেখাইতে বলছে কথা বোঝা যাচ্ছে তো নরমাল সেন্সে আয় এটা দেখাইতে হবে তাহলে লেফট সাইড কি 8 এর কত k cube minus 1 by কত k cube না এটাই তো তাহলে আমরা যদি চিন্তা করি অঙ্কটার কথা আর এটা হলো থাক k কিউব মাইনাস 1 বাই k কিউব মানে মূলত কত k মাইনাস a কিউব মাইনাস b কিউব তো হোল কিউব প্লাস 3 k ইনটু 1 বাই k ইনটু k মাইনাস 1 বাই k না এটা না তাহলে আমার এখানে k মাইনাস 1 বাই k এর মান লাগে না লাগে তো তাই এখানে k মাইনাস 1 বাই k এর মান লাগে মানে a মাইনাস b মান লাগে আর এখানে স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে কিন্তু না মাইনাস b ভ্যালু দেব তাহলে লেফট সাইড কিভাবে টানি পাশে দিয়ে দাও আছে এটা লিখি শুরু করবি দাও আছে k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার এগুলো দাও 85 বাই 60 ঠিক আছে রে তাহলে ये तो मुश्किल तो होगा a स्कয়ার प्लस b स्कয়ার मुश्किल तो কয়টা তিনটা a plus b whole square minus 2b a minus b whole square plus 2b আর a plus b whole square থেকে a minus b whole square যোগ করি 2 দ্বারা ভাগ এগুলো দেখেন না তাহলে আমাদের এখানে এখন প্রশ্ন কোনটা বসবে যেহেতু মাইনাস b মান দরকার তাহলে মাইনাস b কোনটা a minus b whole square plus 2 it is equal to 85 by 60 বোঝা গেছে কোনটা বলবো বোঝা গেছে
ক্লিয়ার নেই? তাই এবার এখান থেকে আমার এটা কাটাকাটি k minus 1 by k হোল স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 85 বাই 4 তাহলে a প্লাস b হোল স্কয়ার k minus 1 by k আর এখানে 85 বাই 4 কিউব এটা 2 যাবে না 2 যাবে না তারপরে k minus 1 by k 4 টা লসাগু 85 4 এর 85 যাবে দাম দেখবো 4 দুগুণে কত 8 এটা না সুতরাং k minus 1 by k ইজ ইকুয়াল টু কত 85 থেকে 8 গেলে কত 77 না 77 বাই 4 বুঝা গেছে এটা বুঝা গেছে ক্লিয়ার এবারে কেমন আছে ক্লিয়ার নেই ক্লিয়ার যদি হয় 8 k minus 1 by k মান কত 77 by 4 কত হোল কিউব প্লাস 3 77 by কত 4 কোথায় ও আচ্ছা সব বর্ণনা তো রয়েছে সুতরাং এটা হচ্ছে রুট ওভার অফ 77 by 4 রুট ওভার অফ 77 by 4 রুট ওভার 77 by 4 কথা বুঝা গেছে এইটা তো ভুলে গেছি এবার আয় তাহলে এই জায়গাতে এই থাক রুট ওভার অফ 77 হোল কিউব এই যেটা 4 আছে 4 এটা মূলত কত রুট ওভার অফ 77 আর রুট ওভার অফ 4 মানে কত 2 কত 2 এটার উপরে কত হোল কিউব আছে না তাহলে কিউব 8 এটা ভিতরে গুণ হচ্ছে প্লাস 8 এটা 3 এর সাথে গুণ হচ্ছে তার মানে কত 24 আর এর কত 4 এটা বর্গমূলের কারণে 2 যাবে আর রুট ওভার কত দেখো 77 এবার রুট ওভার 77 হোল কিউব 8 এর জায়গায় 8 থাকে 2 এর উপরে কিউব মানে কত 8 দুটো কিউব মানে 8 না আর রুট ওভার 77 হোল কিউব মানে কত 77 আর রুট কত 77 না রুট ওভার x কিউব মানে কত x রুট x না মনে আছে 12 দুগুণে কত 24 তাহলে 12 রুট কত 77 8 8 কাটা তাহলে 77 কা রুট 77 এর সাথে 12 কা রুট 77 যোগ করলে 89 কা রুট 77 না বুঝা গেছে না কথা আল্লাহ হ্যাঁ ওটা কি ইজি না সহজ তাই আমার কি বলছে আমরা এটা দাও আছে যেখানে k0 থেকে বড় k0 থেকে বড় মানে কি k0 থেকে বড় মানে 0 থেকে বড় কিন্তু আমার বড় এটা পূর্ণ সংখ্যা না এটা এই কে কইছে এই সাধারণ সংখ্যা সব কিছু বলবে তাহলে আমি সব কিছু জানো যা দিছে তা কথা বোঝা যাচ্ছে তাই সামনে যাবে না মানে অসুস্থ করার মনে কয়টি এটা খালি চাবে হালাইছে পারতেছি না এত কষ্ট ম্যাডাম মাথাতে সব কিছু আউড়ে যায় এজন্য কাইলে কাবার মধ্যে দামানি বালদি আর গেছি গেছি হয় না 8:13 এই তো শেষ তো দুই কাটা শুরু দেখ তার মানে এটা সময় এটা প্রমাণ করতে হবে এটা দেওয়া আছে তো তাহলে আমি প্রমাণে চলে গেলাম লেফট সাইড শুরু করলাম জানা যায় মানে একটা a কিউব মাইনাস b কিউবের একটা মান নির্ণয়ের কাজ আছে k minus 1 by k whole cube plus 3k into k 1 by k minus 1 by k যেটাকে আমরা a minus b whole cube plus 3b into minus b বলি এটা করতে আমরা দেখি যে আমার তো minus b এর মান নাই কিন্তু আমার বর্গ দেওয়া আছে দুইটা তাহলে দুইটা বর্গ এর অনুসিদ্ধান্ত তিনটা এর ভিতর আমরা মাইনাস এটা বেছে নিব মাইনাস এটা বেছে নিলে তাহলে a minus b whole square plus 2ab মান জানা আছে সেটা তো আমার দুইটাকে আমি পাশে নিয়ে গেছি এরপর লাইনে নিয়ে গেলে আর এখানে বর্গটা রাখি দিলাম তো 4 দুগুণে 8 85 থেকে 8 বিয়োগ করলে 77 ডিভাইড বাই কত 4 আর আমার এখানে ক্যামেরা সামনে হোল স্কয়ার তাহলে হোল স্কয়ার মান বাদ দিলে বর্গমূল এবং এখানে প্লাস মাইনাস ইউজ করা যাবে না প্লাস মাইনাস করা যাবে না তো তাহলে 77 বাই কত 4 তো যেটাকে আমরা আসলে এখানে বলতে পারি রুট ওভার অফ 77 ডিভাইডেড বাই 2 এটা বলতে পারি কারণ এটা কথা বোঝা যাচ্ছে তারপরে আবার আমরা ধরলাম যে এই মানটা বার করে বসিয়ে দিলাম কি মানে রুট ওভার 77 বাই 4 হোল কিউব প্লাস রুট ওভার 77 বাই 4 আর তোদের যদি মন চায় যে এটা করতে কষ্ট তাহলে তোরা বর্গমূলটা এখানে দিয়ে এটাকে দুইবার নাড়া এটা তোদের ইচ্ছা কথা বোঝা গেছে তাহলে এবার 8 এটা এটার সাথে গুণ আবার 8 এটা এটার সাথে গুণ ঠিক না ওইখানে কি সাইন লাগবে
তাহলে 8 এটার সাথে গুণ হলে এটা এরকম, 8 এটার সাথে গুণ হলে 3 8 24 আর বাকিটা যাবে স্থানে 2 2 24 এটা 12 12 রুট 77 আর হোল কিউব এটা রুট 77 হোল কিউব কে আমরা 77 আবার রুট 7 বলতে পারি আর 2 কিউব মানে 8 8 কাটাকাটি 77 রুট 77 আর 12 রুট 77 তাহলে 77 যোগ 12 মানে 99 আর 77 কা রুট 77 কে 12 রুট 77 এর সাথে যোগ করলে 99 কা রুট 77 বুঝা যাচ্ছে না মনে পারা যাবে ইনশাআল্লাহ 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 এটা দ্বারা আসবে 2022 শেষ